আশুলিয়ায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, নারী শ্রমিক নিহত। সাভারের আশুলিয়ায় চলমান শ্রমিক সন্তোষ যখন স্বাভাবিক হয়ে আসছিল, তখন আবার উত্তপ্ত হয়ে উঠল। আজ মঙ্গলবার সকালে আশুলিয়ায় জিরাবো এলাকায় শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩ জন শ্রমিক। তবে স্থানীয় শ্রমিকরা বলেছেন এর সংখ্যা ১৫ থেকে ২০ জন হতে পারে। একাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, নিহত নারী শ্রমিকের নাম মোসাম্মদ রোকেয়া বেগম। তিনি মাস্কাট গার্মেন্টসের সহকারী সেলাই মেশিন অপারেটর হিসাবে কর্মরত ছিলেন। রোকেয়া ২০২১ সালে ১ ডিসেম্বর কারখানাটিতে যোগদান করেন। খোঁজ নিয়ে জানা যায় মাস্কাট গার্মেন্টস মূলত বন্ধ ছিল। আজ সকালে বন্ধ কারখানার ফটকে মাস্কাটের শ্রমিকরা অবস্থান নেন। পরে শ্রমিকেরা পাশের গার্মেন্টসে হামলা করেন। এরপর অন্যান্য গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে মাস্কাটের শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এই সংঘর্ষে মাস্কাটের শ্রমিক রোকেয়া বেগম মারা যান। শিল্প পুলিশের এক কর্মকর্তা জানান, মাস্কাট গার্মেন্টসের সামনে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে একজন নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩ জন শ্রমিক। আশুলিয়া শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সারোয়ার আলম বলেন, সকাল 10:15টার দিকে মাস্কাট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে অন্য গার্মেন্টসের শ্রমিকদের সংঘর্ষে ইটপাটকেল লেগে এক শ্রমিক মারা যান। তার লাশ পিএমকে হাসপাতালে রয়েছে। এছাড়াও 2 জন আহত শ্রমিক হাসপাতালে ভর্তি আছেন। এর বাইরেও আহত হয়েছেন অনেকে। ঢাকা, সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্প অঞ্চল 2 সপ্তাহের বেশি সময় ধরে অস্থিরতা বিরাজ করছে। শিল্প অঞ্চল দুটি অধিকাংশ তৈরি পোশাক কারখানা শ্রমিকেরা গতকাল রোববার শান্তিপূর্ণভাবে কাজ করেছেন। তবে 2 ডজন কারখানা এখনও বন্ধ এবং ছুটি রয়েছে। গতকালও শিল্প অঞ্চল দুটি শান্ত ছিল।